মুন্সিগঞ্জ ৩ আসনে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে পঞ্চসার ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের বিশাল গণসমাবেশ। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সুপারমার্কেট গোল চত্বরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। এ উপলক্ষে চরকেওয়ার ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন। গণসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে হাজারো মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের নেতৃবৃন্দ বলেন, আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন একজন সৎ, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষের উন্নয়ন, অধিকার ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পৌরসভায় সমস্ত নেতা কর্মীকে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু নেতা বহিষ্কার করছে, কি হয়েছে? জনগণ আমার পাশে আছে। আপনারা এই জনগণের আবার এই চামড়া দিয়ে জুতো বানাই দিল, আবার নিরক্ষিত হবে না। তাই আপনারা এই জনগণ আছেন, নেতা নাই। আমি নেতাগো দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আমার কেন আপনারা ভালায় থুয়ে গেলেন? আপনারা তো আমার উৎসাহ দিয়েছিলেন। এই উৎসাহটা যদি আপনার মনে থাকে, আসেন আমরা ঐক্যবদ্ধ ভাবে সবাই সম্মিলিত ভাবে এই মুন্সিগঞ্জ ৩ আসনকে ফুটবল মাঠে জয়যুক্ত করি। এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আপনি বহিষ্কার করছেন, মির্জা ফখরুল সাহেব আছেন তার ক্ষমতায়। আমার আরেকটি কথা, ক্ষমতা আছে বহিষ্কার করার। এর পাশাপাশি শুনতেছিলাম প্রত্যেকটা লোকের ঘরে ঘরে নাকি উনি অ্যারেস্ট করাইবেন। আরে মির্জা ফখরুল আপনার, পুলিশ প্রশাসন আপনার না, আপনার বাপেরও না। যদি আমি মনে করি একটা পুলিশ কোন ওয়ারেন্ট ছাড়া, কোন লোকের কেস ছাড়া যদি ধরার চেষ্টা করেন, এই ৩ আসনের জনগণ আপনার ছাড়ব না। আরেকটি কথা শুনেন, উনি বললেন কিছুদিন আগে এম শামসুল ইসলাম আব্দুল সাহেব এই দেশে ধানের শীষের বীজ দিয়েছে। ভালো কথা, ইসলাম সাথে মারা গেছেন, আপনি জানাজা নিয়েছেন। ভাই সাহেব অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে ৪.৫ বছর, আপনি তারা এখনো দেখতে নাম নাই। আবার তাকে কথা কি আপনি কিভাবে বলেন? আপনার মুখে শরম নাই? আপনি নির্বাচন করতেছেন, করবেন, আমি নির্বাচন করতেছি, করবো। আপনার ধানের শীষ নিছেন বললা প্রত্যেকটা নেতা কর্মী গেলেন ধানের শীষের কর্মী। আপনারা সেটা পছন্দ করে না, ধানের শীষে আপনি হয়তো মনে করেন আপন করে নিতে পারেন। এই দেশের জনগণ ১৭ বছর এই দেশের মানুষের কষ্ট করছেন। চেয়ারম্যান সাহেব জানেন, আপনারা তো দেখছেন পেপার পত্রিকায়, টিভিতে সমস্ত খবরের নিতে আমার লাভ লাগছে। আপনি রাত্রে গিয়ে আবার ফিরে মির্জা ফখরুলের কাছে বললেন যে ভাই আমার তো উপায় নাই, আমি আত্মহত্যা করবো লোক নিয়ে। আপনারা দিচ্ছেন, আসেন হোটেল লড়াই খেলি, পরিষ্কার করেন। যদি এতই ক্ষমতা থাকে পরিষ্কার ছাড়া আসেন, ৫টা মিনিট আপনি ক্রিয়া থাকতে পারবেন। আর পুলিশ যদি ধরানোর পরে আপনি দেশে আইতে পারেন কিনা সঙ্গে, তাই আর বেশি কথা বলবো না, অনেক কাজ আছে। আপনারা
পাশ করার 12 তারিখে ফুটবল মার্কায় প্রতিটা মানুষের যা বহিষ্কার হয়েছেন, ইনশাল্লাহ আমি এই সমস্ত এই প্রতিবাদটি আবার পূরণ করে সাহেবদের জায়গায় সাবেক জায়গায় নেব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা কোনো ভয়ভীতি পাইবেন না। আমি যদি মনে করেন আল্লাহ তো আছে, উনি অবশ্যই দেখবেন, আর জয়যুক্ত হব ইনশাল্লাহ। যদি না হয় আপনার সাইড আমি যাবো না, মরার এক পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। খোদা হাফেজ। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি অনেক ধন্যবাদ জানিয়ে এখন আমি বিদায় নিছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জোরশেদ মিয়া, দিগন্ত টিভি।